সালামু আলাইকুম সবাইকে। মোহাম্মদ ফাহিম হোসেন। বর্তমান পড়াশোনা করছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টে। তো আমি আজকে আপনাদের সাথে ফ্লোট এবং ডাবল ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আসি ফ্লোট ডেটা টাইপ নিয়ে। ফ্লোট ডেটা টাইপ কিছুই না, জাস্ট দশমিক ভ্যালুকে রিপ্রেজেন্ট করার জন্য সি প্রোগ্রামিংয়ে ব্যবহার করা হয়। দশমিক ভ্যালুগুলো হতে পারে 3.14, অথবা নেগেটিভ দশমিক সংখ্যা হতে পারে -2.0001, অথবা 100.100, অথবা 0.0009। এসব দশমিক সংখ্যা আমরা ফ্লোট ডেটা টাইপের মাধ্যমে সি প্রোগ্রামিংয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো ফ্লোট ডেটা টাইপ 4 বাইট জায়গা দখল করে থাকে এবং এর রেঞ্জ হচ্ছে 1.2 ইন্টু 10⁻38 থেকে 3.4 ইন্টু 10⁻38। তো চলুন আসা যাক ডাবল ডেটা টাইপে। ডাবল ডেটা টাইপ ঠিক ফ্লোট ডেটা টাইপের মতোই দশমিক ভ্যালু রিপ্রেজেন্ট করে, কিন্তু এখানে কিছু ডিফারেন্স আছে। তার মধ্যে সর্বপ্রথম ডিফারেন্স হচ্ছে এটি 8 বাইট জায়গা দখল করে, যেখানে ফ্লোট ডেটা টাইপ 4 বাইট জায়গা দখল করতো, এবং এটির রেঞ্জটাও কিছুটা আলাদা। যেমন এখানে 1.2 × 10⁻308 থেকে 3.4 ইন্টু 10⁻308। তো চলুন আমরা আমাদের ভিএস কোডে চলে যাই। আপনি যদি কোনো ফ্লোট ডেটা টাইপ ডিক্লেয়ার করতে চান, যেমন আমরা ইন্টিজার ডেটা টাইপ ডিক্লেয়ার করেছি, সেরকম ফ্লোট ডেটা টাইপ ডিক্লেয়ার করার জন্য আপনি ফ্লোট কিওয়ার্ড লিখবেন এবং আপনার ভ্যারিয়েবলের নাম দেবেন। তো আমরা এখন যাচ্ছি যে এক্স এর ভিতরে আমরা কিছু ভ্যালু স্টোর করবো, যেমন 1.34 অথবা 35 স্টোর করলাম এবং সেটিকে আমরা প্রিন্ট করে এখন দেখতে চাচ্ছি। তো ফ্লোট ডেটা টাইপের জন্য যে ফরম্যাট স্পেসিফায়ারটি ইউজ করা হয় সেটি হচ্ছে %f। তো সেটি আমরা দিয়ে দিই। এই কোডটি রান করলে জাস্ট কিছুই না, এক্স এর ভ্যালু প্রিন্ট হবে। এই যে 1.35000, এখানে শেষে অনেকগুলো জিরো এসেছে, কারণ কারণ যে ফ্লোটের পরে যে প্রিসিশনটি, এটি একটি ডিফল্ট ভ্যালু সেট করা থাকে। আমরা যদি চাই যে না, আমরা এই শেষের জিরোগুলো নিব না, তখন আপনি এখানে আপনার প্রিসিশনটা ডিফাইন করে দিতে পারেন। যেমন আমরা দশমিকের পর 2 ঘর নিতে যাচ্ছি, 0.2। আপনি পার্সেন্টের পরে যদি 0.2 দিয়ে দেন, তাহলে আপনার কম্পাইলার বুঝে যাবে যে আপনি প্রিসিশন চাচ্ছেন দশমিকের পর 2 ঘর, অর্থাৎ দশমিকের পর আপনাকে 2 ঘর সে প্রিন্ট করাই দিবে। এই যে রেজাল্ট আসছে 1.35। আমরা যদি চাইতাম আমরা প্রিসিশন 1 ঘর পর্যন্ত নিব, তাহলেও হতো। হ্যাঁ, তো 1 ঘর প্রিসিশন নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট এখানে আসছে 1.4। কিন্তু আপনি বলতে পারেন এখানে তো রেজাল্ট 1.3 আসার কথা। এখানে দশমিকের পর আমরা 5 দিয়েছি, এই জন্য এখানে রেজাল্ট 1.4 এসেছে। আমরা যদি 1.33 দিতাম, তাহলে রেজাল্ট আবার 1.3 আসতো। আবার আমরা যদি 1.6 দিতাম, তাহলে সেটা 1.4 আসতো। আপনি 5-এর উপরে যে সংখ্যাই দেন, সেটি যদি প্রিসিশনে বাদ দিতে হয়, তাহলে তার পূর্ববর্তী ডিজিটে 1 যোগ হয়ে যায়। এটি হচ্ছে প্রাইমারি স্কুলের একটি কনসেপ্ট। তো অতঃপর আমরা এখন আসি হচ্ছে ডাবল ডেটা টাইপ নিয়ে। এখন যদি আপনি ডাবল কোনো ডেটা টাইপ ডিক্লেয়ার করতে চান, তাহলে আপনি ডাবল কিওয়ার্ড ইউজ করবেন এবং আরেকটি ভেরিয়েবলের নাম দেই ওয়াই। তো এখন আমরা ডাবলে আরেকটি ভ্যালু রাখতে যাচ্ছি, 1 জাস্ট কিছু র্যান্ডম নাম্বার, এবং সেটিকে আমরা প্রিন্ট করতে যাচ্ছি। এখানে ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %lf এবং ওয়াই। তো চলুন আমরা প্রিন্ট করে দেখি। এখানে আপনি দেখতে পাবেন যে আমরা একটি ডাবল ডেটা টাইপে একটি ভ্যালু নিয়েছি, 32343521। কিন্তু এখানে আপনি যদি আসেন, তাহলে দেখতে পাবেন আপনি যে 1.3234, ঠিক আছে, 35, তারপরে এই 231 এই ডিজিটগুলো প্রিন্ট করেনি। এর কারণটা কি? ফ্লোট ডেটা টাইপের মতোই ডাবলও কিছু মানে ডিফল্ট পজিশন আছে, অর্থাৎ ডাবল ডেটা টাইপ যখন আপনি ডিক্লেয়ার করেন, তখন 6 ঘর পজিশন সে ডিফল্ট নিয়ে নেয়। তো আপনি এখন যদি চান যে না, আমি 6 ঘর পজিশন নিব না, আমি পুরো সংখ্যাটাকে প্রিন্ট করতে চাচ্ছি, এখানে কয়টি ডিজিট আছে তখন আপনার দেখতে হবে 1 2 3 4 5 6 7 8 9, 9টি। তো আমরা এখানে জাস্ট 0.9 বসিয়ে দিব, 0.9 অথবা 0.9, আপনি যে কোনোটি বসাতে পারেন। এখন এটি রান করলে দেখবেন পুরো সংখ্যাটি এখানে প্রিন্ট করছে। এখন আমরা দেখি ম্যাথমেটিক্যাল অপারেশনের ক্ষেত্রে ডেটা টাইপগুলো কিভাবে আমাদের কাজ করে। হ্যাঁ, আমরা এখন এই কোডটিতে আসি। এখানে আমরা জাস্ট কিছুই করিনি। এক্স এর ভ্যালু আমরা 6/5 একটি অপারেশন করেছি। সেটি হচ্ছে 6/5 এর ভ্যালু আসে 1.2। আর আমরা সেম অপারেশনটি একবার ফ্লোটে করেছি, একবার ইন্টিজারে করেছি, মানে 2বার ফ্লোটে করেছি, কিন্তু এদের মধ্যে একটি ডিফারেন্স আছে। তো আপনি চিন্তা করতে পারেন যে
এই কোডের আউটপুট কি আসবে। তো চলুন আমরা রান করে দেখি যে এটার আউটপুট কি আসে। পেছনে \n লাগিয়ে দিই, নাহলে এক লাইনে চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমটির রেজাল্ট আসে 1, দ্বিতীয়টির রেজাল্ট আসছে 1 এবং তৃতীয়টির রেজাল্ট আবার আসছে 1.2। এখানে পার্থক্যটা কি হলো, প্রথমটির ক্ষেত্রে 6/5 এটার রেজাল্ট হচ্ছে 1.2, কিন্তু আপনার এই সাইডটিতে দুইটি ডেটা টাইপই হচ্ছে ইন্টিজার, 6 এবং 5 এই দুটি কিন্তু ইন্টিজার। এখন আপনি দুইটি ইন্টিজারে যখন কোনো অপারেশন করবেন তখন সেই অপারেশনটিকে কিন্তু একটি ইন্টিজার ভ্যালুকে রিটার্ন করবে। 6/5 এটি 1 রিটার্ন করছে, কারণ এরপরে যে দশমিক ঘরের সংখ্যাগুলো আছে সেটিকে সে ইগনোর করতেছে। এখন আপনি ফ্লোটের ক্ষেত্রে যদি সেম কাজটি করেন, এখানেও যে বিষয়টি হচ্ছে যে 6/5 এখানে 1.2 আসার কথা, কিন্তু এই অপারেশনটিতে দুইটি নাম্বারই কিন্তু ইন্টিজার। ইন্টিজার হওয়ার কারণে অপারেশনটিতে যে রিটার্ন ভ্যালু আসে সেটি হচ্ছে 1। এখন 1 যদি আপনি আবার ওয়াই ফ্লোট বা যে কোনো ডেটা টাইপে স্টোর করেন সেটি কিন্তু 1 হিসাবে স্টোর হবে। কিন্তু আপনি যদি থার্ডটার ক্ষেত্রে যে 6.0 কিন্তু এখানে আবার একটি ফ্লোট সংখ্যা, অর্থাৎ এটি একটি দশমিক সংখ্যা। আপনি দশমিক সংখ্যাকে 5 দিয়ে ভাগ দিচ্ছেন, আমরা ধরে নিই 5.0 দিয়ে ভাগ দিলাম, যে দুটি ফ্লোট নাম্বার আপনি অপারেশন করতেছেন। এখন দুইটি ফ্লোট নাম্বার যদি আপনি অপারেশন করেন তাহলে আপনার রিটার্ন ভ্যালুটাও কিন্তু ফ্লোটেই আসবে, অর্থাৎ দুইটি দশমিক ভ্যালুকে আপনি ভাগ দিলে আপনার যে রিটার্ন ভ্যালুটা আসবে, অর্থাৎ যে রেজাল্ট আসবে সেটিও কিন্তু দশমিকেই আসবে। তো এই জন্য প্রথমটির ক্ষেত্রে যে 6/5 এটি একটি ইন্টিজার ভ্যালু রিটার্ন করতেছে এবং সেটিকে আমরা আবার ইন্টিজার ভ্যারিয়েবলেই স্টোর করতেছি, এই জন্য এটি রেজাল্ট আসে 1। আবার আমরা যখন 6/5 করতেছি এটি আবার একটি ইন্টিজার ডেটা রিটার্ন করে, সেটিকে আমরা স্টোর করতেছি ফ্লোট ডেটা টাইপে, সেটিও আবার রেজাল্ট দেয় 1, কিন্তু দশমিকের পর 0 দিয়ে থাকে। এরপরে আমরা দুটি ফ্লোট ভ্যালু অপারেশন করতেছি, যেটি রেজাল্ট একটি ফ্লোট ভ্যালু আসবে, যেটিকে আমরা জেড এর ভিতরে রাখতেছি, যেটি আমাদের পারফেক্ট রেজাল্ট দিচ্ছে, অর্থাৎ 1.2 রেজাল্ট দিচ্ছে। আপনি যদি এখন চান যে আমি আপনাদের বাইট সাইজ অথবা লোয়ার রেঞ্জ আপার রেঞ্জ ফ্লোটের ক্ষেত্রে দেখাই, সেটিও আপনারা কোডের মাধ্যমে দেখতে পারবো। হ্যাঁ, তো এখানে আমি একটি কোড লিখে ফেলেছি। তো চলুন আগে কোডটি রান করে দেখা যাক, তারপর দেখি কি আছে কোডটিতে। তো এখানে আমি প্রথমে সাইজ অফ ফ্লোট, অর্থাৎ ফ্লোট কত বাইট জায়গা নিয়ে থাকে সেটি প্রিন্ট করেছি, সেটি হচ্ছে 4 বাইট, এবং ডাবল 8 বাইট জায়গা নিয়ে থাকে, তো এখানে 8 বাইট প্রিন্ট হয়েছে। এবং লোয়ার রেঞ্জ এখানে প্রিন্ট হয়েছে, আপার রেঞ্জ এখানে প্রিন্ট হয়েছে ফ্লোটের জন্য। এখন চলুন কোডটিতে আমি কি করেছি সেটি দেখাই। হ্যাঁ, তো এখানে আমি %LD ইউজ করেছি, যেটি হচ্ছে লং ইন্টিজার। এখানে সাইজ অফ ইউনারি অপারেটরটি একটি লং ইন্টিজার রিটার্ন করে, এবং সাইজ অফ অপারেটরের মাঝে আমি ফ্লোট ডেটা টাইপ দিয়েছি, অর্থাৎ ফ্লোট ডেটা টাইপের বাইট সাইজ এটি প্রিন্ট করবে। এবং দ্বিতীয় লাইনে আমি ডাবল ডেটা টাইপের বাইট সাইজ প্রিন্ট করেছি। এখানে আমি থার্ড লাইনে, অর্থাৎ 7 নম্বর লাইনে, দ্য লোয়ার রেঞ্জ অফ ফ্লোট ইজ %E। এখন এই %E এটা কি? এটা জাস্ট কিছুই না, কোনো একটি সংখ্যাকে এটি সায়েন্টিফিক নোটেশনে লেখার জন্য ইউজ করা হয়। অর্থাৎ আপনি যদি 10কে রিপ্রেজেন্ট করতে চান তাহলে এটি লিখবে হচ্ছে 1 × 10⁻1। অর্থাৎ সায়েন্টিফিক যে নোটেশনটি আছে, সায়েন্টিফিক্যালি নাম্বারকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটির জন্যই %E ইউজ করা হয়। তো এটি ইউজ করার পর আমরা FLT অর্থাৎ ফ্লোট মেইন এই ভ্যালুটি প্রিন্ট করেছি, এবং আপার রেঞ্জ প্রিন্ট করার জন্য ফ্লোট ম্যাক্স এই ভ্যালুটি আমরা প্রিন্ট করেছি। কারণ এই দুটি ভ্যালু আমাদের float.h এই হেডার ফাইলে ইনক্লুড করা আছে, যেমন limits.h এই হেডার ফাইলে আমাদের ইন্টিজারের মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু ইনক্লুড করা আছে। হ্যাঁ, তো এখানে আমি dbl.min এই কিওয়ার্ডটি ইউজ করেছি, এটাও এই float.h এই হেডার ফাইলের মধ্যে ইনক্লুড করা থাকে। তো চলুন এই কোডটি রান করা যাক। দেখতে পাচ্ছেন এখানে 2.22507 × 10⁻³ এটি প্রিন্ট করেছে, এবং আপার রেঞ্জ প্রিন্ট করেছে 1.79 × 10⁻³ হ্যাঁ, তো এখানে আমি যেটি করেছি যে একটি ফ্লোট ভ্যালু নিয়েছি x = 1.123456789, আবার 123456789, এবং সেম ভ্যালুটি আমি একটি ডাবল ভ্যারিয়েবলে নিয়েছি y এর মাঝে, এবং এর পরবর্তীতে আমি এই দুটি ভ্যালু প্রিন্ট করেছি। চলুন আমরা কোডটি রান করে দেখি কি আসে। এখানে দুটি ভ্যালু প্রিন্ট করেছে। আমরা যদি একটু খেয়াল করে দুইটি ভ্যালু দেখি তাহলে এখানে দেখতে পারবো 1.12345 এখানে 79 835, অর্থাৎ এই 6 এর পরে
আপনার যে ডিজিটগুলো আছে সেগুলো ভুল প্রিন্ট করতেছে ফ্লোটের ক্ষেত্রে। চলুন দেখি ডাবলের ক্ষেত্রে কি হয়। হ্যাঁ, ডাবলের ক্ষেত্রে 1.1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6, এখানে 7 প্রিন্ট করেনি, 8 প্রিন্ট করেছে। অর্থাৎ এখানে আপনি 9 আর 6, তাহলে 15 ডিজিট পরে ভুল প্রিন্ট করতেছে। এই জিনিসটি কেন হলো, এটি যদি আপনি ডিটেইলে বুঝতে চান সেটি অনেক অ্যাডভান্স টপিক, কম্পিউটার আর্কিটেকচারের একটি বিষয়। তো এখানে একটি প্রিসিশন নামে বিষয় আছে। ফ্লোট ডেটা টাইপের প্রিসিশন কম এবং ডাবল ডেটা টাইপের জন্য সেই প্রিসিশনটা বেশি। এখন নাম্বার অথবা সিস্টেম ভেদে এই প্রিসিশনটি ডিফার করে থাকে, কিন্তু আপনি যদি কম প্রিসিশন চান, অর্থাৎ আপনি যদি দশমিকের পর 2 ঘর 3 ঘর বা এই টাইপ সংখ্যা নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনি ফ্লোট ডেটা টাইপ ইউজ করতে পারেন। এবং আপনার যদি প্রিসিশনটা বেশি লাগে, সেক্ষেত্রে আপনি ডাবল ডেটা টাইপ ইউজ করবেন। আবার ডাবলের ক্ষেত্রে সমস্যা যেটি আছে সেটি হচ্ছে, ডাবল একটু স্পেস বেশি খায়, কারণ এটি বাইট সাইজ বেশি এবং ফ্লোটের বাইট সাইজ কম বিধায় এটি স্পেস কম খায়। তো এই হচ্ছে ফ্লোট এবং ডাবলের মধ্যে পার্থক্য। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।